তো ঠাকুরকে ধরলে কি হতে পারে বোঝা যায়? আমি তো পরম সৌভাগ্য, আমি সবসময় মনে করি তার দয়া যে এভাবে জীবনে হয় আমি বুঝে উঠতে পারি না, শেষ করা যাবে না তার দয়ার কথা বলে। কত বলবো, কত বলবো। তিনি যে আমার পিতা, তিনি প্রত্যেক মুহূর্তে বুঝতে পারেন কি আমার জন্য প্রয়োজন, কি আমার জন্য প্রয়োজন না। এবং ঠাকুর আছেন, ঠাকুর আছেন, আমি খুব বিশ্বাস করি যে তিনি ছাড়া আমার কোনো গতি নাই। আজকে তিনি আমার জীবনে আছেন, তাই আমি আনন্দে চলে যাচ্ছি, আনন্দে চলে যাচ্ছি, কোনো অসুবিধা নেই। আর একটা কথা বলি, জীবনে পরম পিতাকে আঁকড়ে ধরে থাকুন। ঠাকুরকে ধরে রাখলে দাদা মায়েরা সব পাওয়া যায়। আমি আমি মিথ্যে কথা বলছি না, আমি সত্যি কথা বলছি। ঠাকুরকে যখন ধরে রাখবেন না, সব পাওয়া যায়। হ্যাঁ, সময় লাগে, উপযুক্তি সময় লাগে। সেই সময় হলে তবে তুমি সব পাবে। আর একটা সবচেয়ে বড় ভরসা হচ্ছেন আমার পরম পূজ্যপাদ আচার্যদেব। অনেক মানুষ বলেন আচার্যদেব মানবি কেন? আচার্যদেব কে? তোদের ঠাকুর? ঠাকুর আচার্যদেবও ঠাকুর? আচার্যদেবের শ্রীমুখের যে কথা, ওনার মুখ থেকে যে কথা বেরোয়, সেগুলো সব ঠাকুরের কথা। কারণ ঠাকুরই তো তার মধ্যে বাস করে আছে। তিনি যা করেন না আমার ভালোর জন্য করেন। আমি ধন্যবাদ জানাই যে আমার জীবনে তুমি এভাবেই দয়া করো। তার দয়ার কোনো শেষ নেই। মাথা ঠুকে ঠুকে বললেও এটাই বলবো, তার দয়ার কোনো শেষ নেই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠাকুরকে মাথায় নিয়ে চলুন। জীবননাথ যে আমার আসল জগন্নাথ, এটাকে বুঝুন। বলে না, জগন্নাথকে ফেলে জগন্নাথ দর্শন করতে গেলে জীবননাথ যে আসল জগন্নাথ দেখতে পেলি না। সেটাই আমার জীবননাথকে ধরলে যে সব ধরা যায়, সব দেবী দেবতাকে ধরা যায়, এই জিনিসটা এখনো অনেক মানুষের ক্লিয়ার নয়। যে ঠাকুরকে এখন অনেক মানুষ বলে যে ঠাকুর ধরেছিস তো কি হয়েছে, ভগবান পূজা করবি না? জীবননাথকে ধরলে, যে আমার পুরুষোত্তমকে ধরলে যে সব দেব দেবতা পুজো হয়, সেটা কিন্তু মানুষ বুঝতে পারছে না।